একটা জিনিস মনে রাখেন, ইসলামটা কিভাবে আল্লাহ দিয়েছেন, ভালোবাসা আল্লাহ চেয়েছেন কিভাবে। আমাদের ইসলাম প্রচার করার জন্য আমরা যে নামাজ পড়ি, ওই নামাজের জায়গার নাম খানায়ে কাবা। বাংলাদেশ থেকেও কাবার দিকে ফিরতে হবে, হিন্দুস্তান থেকেও কাবার দিকে ফিরতে হবে, আমেরিকা থেকেও কাবার দিকে ফিরতে হবে। কাবা ছাড়া কখনো মুসলমানের নামাজ হইতে পারে। এখন এই পথটা কে বানিয়েছে? যখন আদম নামের আদম নাই, মানুষ নামের মানুষ নাই, আল্লাহ কোরআনে বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। হে আমার বান্দা, মক্কায় একটা ঘর আছে, নাম তার বাইতুল্লাহ। কেউ বানাই নাই, যখন জমিনে মানুষও ছিল না, আমি আল্লাহ নিজে খানায়ে কাবা, এই বাইতুল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তাহলে কাবা বানাইছেন কে? ইন্না আউয়াল, আউয়াল মানে প্রথম। জমিনে যখন কিছুই নাই তখনও কাবা আছে, তা আমি বলি না, এটা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন। তাহলে কাবা মানুষে বানায় নাই, কাবা বানাইছে কে? পরবর্তীতে সংস্কার হয়েছে। বিল্ডিং একটা বাঁধলে রং করতে হয়, দেওয়াল পাটে গেলে প্লাস্টার করতে হয়, জানালা ভেঙে গেলে জানালা কি করতে হয়, ঠিক করতে হয়। এগুলো হচ্ছে সংস্কার। সংস্কার অনেকে করতে, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু করে আজকে পর্যন্ত অসংখ্য মানুষ এই খানায়ে কাবা কি করছেন? সংস্কার করছেন। কিন্তু খানায়ে কাবার ফাউন্ডার, খানায়ে কাবা বানিয়েছেন কোন মানুষে নয়, আল্লাহ বলে আমি নিজেই বানাইছি। আমি ঘর বানাইছি নিজে থাকার জন্য, আমি ফ্যাক্টরি বানাইছি ব্যবসা করার জন্য, আমি দোকান বানাইছি বিক্রি করার জন্য। মালিক খানায়ে কাবা সাইড দেওয়াল দিয়ে ঘর একটা বানাইছো কেন? উদিয়া লিন-নাস, আমার পৃথিবীতে, আমার জমিনে, আমার বান্দা যেন আমার ইবাদত করতে পারে। তাহলে কার ইবাদত করতে পারে? আল্লাহর ইবাদত। আল্লাহ নিজে ঘর বানাইছে অন্য কারো পূজা করার জন্য নয়, কার ইবাদত করার জন্য। সেই ঘরের ভেতরে মক্কার মুশরিকরা 360 মূর্তি ঢুকাই ফেলছে। কয় মূর্তি? আল্লাহর ঘর দখল করে ফেলছে। কারা? মুশরিকে। ঢুকি আল্লাহর ঘরে, আল্লাহ নাই, সেটা ঢুকে গেছে 360 মূর্তি। 60 মূর্তি ঢুকায়া উলঙ্গ হয়ে আল্লাহর নাম বাদ দিয়া মূর্তির নামে তাওয়াফ করা শুরু করছে। তাহলে এখন আমার ঘর যদি কেউ দখল করে, আমি কি মানবো? আমার ঘরের জিনিস বাইরে করে দিই, তার ঘরের জিনিস ঢুকাই ফেললে আমি কি সহ্য করতে পারবো? আল্লাহর ঘর, আল্লাহ নিজে বলতেছে বান্দারে অন্য কিছু নিয়ে জামিলা কর, আমার কোনো আপত্তি নাই। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কায় যে ঘর আছে তা আমি আল্লাহ বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। এই ঘর নিয়ে কোনো ঝামেলা করার দরকার নাই। সেই ঘরে 360 মূর্তি, আল্লাহ কিছুই বলে নাই। সেই ঘরের কাবার মধ্যে উলঙ্গ হয়ে ঘুরে, আল্লাহ কিছুই বলে নাই। সেই ঘরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাদ দিয়া কখনো লুতের পূজা হয়, কখনো মূর্তি পূজা হয়, আল্লাহ কিছু বলে নাই। হাবিবুল্লাহর উপর যখন ওহী আসছে, কি করো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হাবিব দাওয়াত দেন না, কার দাওয়াত দিব? যে সেই আল্লাহ বানাইছে তারে বলেন মূর্তি পূজা করিও না। ইবাদত যদি করতে হয় উনি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির যদি করতে হয় উনি লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব বলে মওলা কেমনে দাওয়াত দিব? আল্লাহ বলে হাবিব তাদেরকে গালি দেওয়া দূরের কথা, মন্দা বলা দূরের কথা, কাবার ভেতরে যে মূর্তি ঢুকাইছে এই মূর্তি ধরেও গালি দেওয়া যাবে। কে বলতেছে? আবু জাহেলকে গালি দেওয়া দূরের কথা, এবারে গালি দেওয়া দূরের কথা, কাবার ভিতরে যে মূর্তি ঢুকাইছে এগুলারও গালি দেওয়ার দরকার নাই। কে বলতেছে? আল্লাহ বলতেছে গুলি করে দাও, গলা কাটি ফেল, সৃষ্টি করে মারি ফেল, তোমার মতের বিরুদ্ধে হলে তুমি জ্বালায়া হত্যা করে ফেলো। আল্লাহ বলে নাই। আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে দাওয়াত দিবেন সুন্দর ভাষায়, আল হিকমা বিজ্ঞান জ্ঞান দিয়ে তাদেরকে এমন ভাবে দাওয়াত দিবেন আপনাকে পছন্দ না করলেও যেন বলতে পারে এই নবীর মতো ভালো আর কেউ হতে পারে। শিখিয়েছেন কে? সেজন্য আমরা বিশ্বাসে করা হোক, বিশ্বাসে কি হবো?
কিন্তু আচরণে নরম হবো। আচরণে গরম হওয়ার কোন সুযোগ আকীদায় পাওয়া কেমন লাগবে না? আকীদা বিসর্জন দেওয়া যাবে। আকীদায় আমরা একদম 100 আল্লাহ এবং রাসূল যে আকীদা দিয়েছে এই আকীদাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু আগে আচার আচরণে আমরা কাউকে মারবো না, ঘুষি দিব না, গলা কাটবো না। কেন? ইসলাম উগ্রতা দিয়ে আসে নাই, ইসলাম ভালোবাসার মাধ্যমে। আমার নবী কিভাবে ভালোবাসা দিয়েছেন জানেন? সাহাবায়ে কেরাম বলছেন রাসূল ঘর থেকে বের হয়েছে। কোথা থেকে বের হয়েছে? আমার নবীকে বিভিন্ন দেশ থেকে কাপড় হাদিয়া দিতেন, বিভিন্ন হাদিয়া দিতেন। এটা ইয়ামানি চাদর। তখন এই চাদরগুলো মোটা ছিল, চিকন না, মোটা। আরব দেশে শীত কম না বেশি? বেশি। বেশি যেখানে সেখানে কাপড় নরম হবে না মোটা হবে? চিকন হবে না মোটা হবে? তো কামলিওয়ালা নবী শীতকালে মোটা ইয়ামানি চাদর পরে রাস্তার মধ্যে হাঁটছে। এক গ্রাম্য আরবি লোক আমার নবীকে পিছন থেকে ওই শাল ধরে টান দিয়েছে, এমন ভাবে টান দিয়েছে শালের যে প্যাচ গলার মধ্যে আটকে গেছে। সাহাবী বলছে আমি লক্ষ্য করে দেখলাম ওই টানের চুটে আমার নবীর গলায় রক্তের দাগ বসে গেছে। কিসের দাগ বসে গেছে? এখানে যদি কেউ আমার পাঞ্জাবি ধরে টান দেয় আপনারা তো ফিরি মারি গেলেন, আপনারা গরম হয়ে যাবেন যে হুজুরের পাঞ্জাবি ধরে টান দিছস, তুই তো বিয়াদব, এরকম বলবেন? বলবেন আমার রহমতুল্লিল আলামিন চাদর ধরে টান দিয়েছে, টানের চুটে আমার নবীর গলা কিছু বসে গেছে, রক্তের দাগ বসে গেছে। আমার নবী তার দিকে ফিরা মাত্রই সে বললো আল্লাহ তো আপনারা অনেক কিছু দিছে, আমার কিছু দেন, আমার কিছু দেন। বলার ভাষাটাও কি না সুন্দর না? খুঁজার একটা সিস্টেম আছে তো নাকি? তার সিস্টেম আছে এরকম, আল্লাহ তো আপনারা অনেক কিছু দিছে, আমার কিছু দেন। এমন ভাবে টান দিয়েছেন নবী ব্যথাও পাইছে। আবার চাওয়ার ধরন নরম নয়, চাওয়ার ধরনটা কিরকম যেন মনে হয় নবীর উপর তার বড় কি রয়ে গেছে, অধিকার রয়ে গেছে। তা আমি হলে তার পত্তি ফেলে দিতাম, আপনি হলে লাঠি দিয়ে ফেলে দিতেন। আমার নবী হাসি দিয়ে বললেন সাহাবী আমার, ওখানে কিছু সম্পদ আছে হাদিয়া ছিল, ওই সবটাই হাদিয়া, তার দিয়ে দাও। এমন ভাবে মুস্কি হাসলেন সে নবীর কদমে মাপ চাইতে বাধ্য। আচরণে নরম, এটার নাম রহমতুল্লিল। কিন্তু আকীদায় কেমন করা ছিলেন? আমার কামলিওয়ালা কালিমার দাওয়াত দিচ্ছে, প্রথমে মানুষ ভয় লাগায় যে যেন জীবনে ঘর থেকে বাইরে না হয়। যেমন আমাদের যদি এখন শিকল বাহায় পাথর মারে, আমি বলবো আজ জীবনে শিকল বাহায় আসবো না। আমরা যদি গালি দেয় আমি বলবো শিকল বাহায় দাওয়াত নিব না। তো আমার নবীরে কখনো পাথর মারে, আমার নবীরে কখনো পাগল বলে, আমার নবীর গায়ের উপর কখনো উঠের মুড়ি তুলে দেয়। কিন্তু আমার কামলিওয়ালা দাওয়াত কমাই না, যত বেশি গালি দেয়, যত বেশি আঘাত দেয়, আমার কামলিওয়ালা দাওয়াত তত বেশি বাড়াইয়া দিয়ে। আমি হলে চলে যেতাম, জীবনে কখনো কর্ণগুলির নাম শুনিতাম না। আমার যদি কেউ দড়ি 10 জনে বলি পাথর মারে, আমি জীবনে কর্ণগুলিতে আসবো? আমার দরকার নাই ভাই, তুমি আমার পাথর মারছো, তুমি আমার গাড়ির টায়ার ফেটে দিয়েছো, তোমার আমার গাড়ির গ্লাস ভেঙে দিয়েছ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক। কিন্তু আমার নবীরে আঘাত যত বেশি দেয়, আমার নবী দাওয়াত কমানো দূরের কথা, আগে দিনে দাওয়াত দিতেন, এখন আমার নবীর না ঘুমাইয়া রাতেও দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। আবু জাহেলরা দেখলো এই নবীরে মারি গালি দিয়া কোনো কি নেই, লাভ নেই, কোনো লাভই হচ্ছে না। সবাই মিলে মিটিং করছে কি করা যায়। তারে বিভিন্ন জন দিয়ে চেষ্টা করলাম, হুমকি দিয়ে দমকি দিয়ে, কোনো মতে আটকাইতে পারি না। তারে ভালো করে বুঝাইলাম তুমি ইসলাম মানো, কালিমা তুমি পড়ো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদেরকে কালিমার দাওয়াত দেওয়া দরকার নাই। কোরআন যদি পড়ো ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে পড়ো, কিন্তু মানুষকে দাওয়াত দেওয়া দরকার নাই। মাইলাম পাথর, উঠের পুরি তুলে দিলাম, মজনুন বলে পাগল বলে গালি দিলাম, এরপরেও তো উনি দাওয়াত কি করে না, কামাই না। এখন কি করা যায়? সবাই বললেন মায়ের কারণে যেহেতু দাওয়াত বন্ধ হয় নাই, এই মানুষটারে আর মারি লাভ নাই, গালি দিয়ে লাভ নাই, কি করবো? সে কিছু বান্ডিলের অফার করি, কারণ অনেক সময় সম্পদের লোভেও মানুষ নিজের ঈমান বিক্রি করে দেয়। টাকা পাইলে মানুষ ঈমান কি করে ফেলে, বিক্রি করে কম আসান আছে। আজকে যে সমগ্র বিশ্বে এই যে আফগানিস্তানের উপর হামলা,
ইরানের উপর হামলা, ফিলিস্তিনের উপর হামলা। এখন আপনি ফিলিস্তিনের জন্য দাওয়াত দোয়া করবেন, বাংলাদেশে অনেক মুসল্লি পাবেন ফতোয়া দিবে ইউটিউবে এসে ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে না। এরকম আসান নেই। ইসরায়েলের বিরুদ্ধে বলবেন, সে বলবে ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। তো দাঁড়িয়ে আছে, তুমি আছে, জুব্বা আছে, কিন্তু মুসলমানের পক্ষে নয়, ইসরায়েলের পক্ষে আছে। এইরকম নামে মুসলমান আছে না নাই? তার মানে কি এগুলো ডলারের কাছে কি হয়ে যাচ্ছে? বিক্রি হয়ে গেছে। বাংলাদেশে অ্যাভেলেবেল পুঁজি পাবেন, অ্যাভেলেবেল পুঁজি পাবেন যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে রাজি না, যারা মসজিদ আকসার পক্ষে কথা বলতে রাজি না, বিশেষ করে আকসার উপরে বাঁধে আমিন যারা ইসলাইয়া বলে, দেখবেন ওরা বলবে ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। ইসরায়েল বললে প্রেম বাড়িয়ে উঠে, ফিলিস্তিন বললে মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়। তার মানে কি ইমান কি হয়ে যাচ্ছে? বিক্রি হয়ে যাচ্ছে। আজকে আরব দেশগুলোর দিকে তাকান, ফিলিস্তিনের বাচ্চা যখন রক্তে লাল হয়ে যাচ্ছে, এগুলো আমেরিকার ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে বসে বসে মদ খাচ্ছে। বড় বড় রইস, বড় বড় প্রেসিডেন্ট, সে সৌদি আরব হোক, সেটা এমিরাত হোক, এই মানুষগুলো মুসলমানের নাম দিয়ে বসে আছে, কিন্তু আচরণে ইসলামের কোন শরীয়তের কোনো কিছুই। একজন 40টা বিয়ে করে বসে আছে। ইসলামের মধ্যে বিয়ে কয়টা? 4টা। ওরা বিয়ে করছে কয়টা? 40টা। কখনো ট্রাম্পের সাথে মদ খায়। এগুলোর মধ্যে কোন ইসলাম? তার মানে কি ক্ষমতার কাছে, টাকার কাছে কি করে দিয়েছে? ঈমান বিক্রি করে দিয়েছে। এরকম অনেক রাষ্ট্রের প্রধান আছে না? আছে। বাংলাদেশেও আছে, বাংলাদেশের বাহিরেও আছে, যারা মুসলমানের রক্ত দেখলে মনের মধ্যে কান্না আসে না। ফিলিস্তিনের বাচ্চাদের রক্তে লাল দেখলে তাদের মাথার মধ্যে কোনো পেরেশানি আসে না। যখনই দেখে দুবাইয়ের আমেরিকার ঘাটির মধ্যে বোম মারছে, তাদের মাথা গরম হয়ে যায়। সৌদি আরবের আমেরিকার ঘাটির মধ্যে বোম পড়ছে, তাদের কাছে আমেরিকার ঘাটি বললে এত প্রেম জাগিয়ে উঠে। বাংলাদেশে ফতোয়া দেবে, তোমরা ইরানের পক্ষে কথা বলিও না, তোমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলিও না, যেন মনে হচ্ছে একটা আমেরিকার ইসরায়েলের এজেন্ট তারই টুপি নিয়ে এখানে বসে আছে। এরকম আছে না? এই এজেন্ট গুলোর কাজ হচ্ছে সুন্দর সুন্দর কথা বলবে, মাঝখানে মাঝখানে আল্লাহর শানে, রসুলের শানে, নবীর শানে বেয়াদবি করবে, বলে ফাঁকা ফাঁকা করবে। যেমন এখন বলতেছেন আল্লাহ নবীর মা বাপ কি ছিল? জাহান্নামী ছিল। এগুলো বাংলাদেশে শুনতে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। দলিল দিবে হাদিস থেকে, আপনার শুনে বলবেন আই আল্লাহ সই হাদিস না বলে ফেলছে। সই হাদিস কি? আমার কামলিওয়ালা মদিনায় আসলেন। কোথায় আসলেন? মদিনায় আসলেন। আমার নবীর মায়ের কবর, রওজা, মাজার মদিনা শরীফে। কোন শরীফে? মদিনা শরীফে ইন্তেকাল করেছেন। আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক আমি একটু আমার মায়ের কবর জিয়ারত করব, অনুমতি আসেনি? সহিহ হাদিস। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার মায়ের কবর জিয়ারতের অনুমতি আমি আপনাকে দিয়ে দিলাম। সাথে সাহাবায়ে কেরামও গিয়েছেন। আমার নবী আম্মা জানের কবরে মাজারে গিয়ে এমন ভাবে কাঁদলেন, বাচ্চার যেভাবে কাঁদে সেভাবে কাঁদেন। সাহাবায়ে কেরাম বলছে, নবীর কান্নায় আমরা সইতে পারি নাই, আমরাও কান্না করতে লাগলাম। কামলিওয়ালা বলেন, আমি কাঁদতে কাঁদতে মালিকের দরবারে ফরিয়াদ করলাম, মালিক আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার জন্য দোয়া করতে চাই, অনুমতি আসেনি? আল্লাহ বলেন, লা, এটা ক্ষেত্রে অনুমতি নাই। এই হাদিস বলে আপনাদেরকে বলবে নবীর মা জাহান্নামী। কেন? আল্লাহর নবী দোয়া করতে চাইছিল, কিন্তু আল্লাহ দোয়া করতে কি করছে? নিষেধ করছে। হাদিস ওদের পক্ষে নয়, হাদিস তো আমাদের পক্ষে। এখন বলেন, কোন কাফেরের কবর কি জিয়ারত করা যায়? ফেরাউনের কবর, নমরুদের কবর, এজিদের কবর, আবু জাহেলের কবর, আবু লাহাবের কবর, এগুলো জিয়ারত করা যাবে? বেঈমানের কবর জিয়ারত হয় না, মুমিনের কবর জিয়ারত হয়। তা আল্লাহর নবী বলতেছেন, মালিক আমি আমার মায়ের কবর জিয়ারত করব, অনুমতি আছে? আল্লাহ বলে, অনুমতি আছে। কবর জিয়ারতের অনুমতি মানে আমার নবীর মা আবু জাহেল নয়, আবু লাহাব নয়, ওতবা নয়, সাইবা নয়। যদি মুশরিক হইতেন, অনুমতি নাই, জিয়ারতের অনুমতি দিয়েছে। তার মানে মুমিন। আমার কামলিওয়ালা বলেন একটু মাগফিরাতের জন্য দোয়া করব, আল্লাহ বলে অনুমতি নাই। কেন? যার গুনাহ নাই তার আবার মাগফিরাত কিসে? গুনাহ থাকলে না বলবে হাবিব ক্ষমা চান। আরে হাবিব আপনি
আপনি তো ওই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নেমেছেন, যিনি মাসুমা, যিনি আমেনা, তার কোনো গুনাহ নাই। আর গুনাহ থাকলে তো মাফ চাইবেন, তার গুনাহ নাই, তার মাফ চাওয়ার দরকার। অনুমতি দেওয়া প্রমাণ হয় আমার নবীর মা মুমিনা, আমার নবীর মা আমেনা, আমার নবীর মা মাসুমা। আর মাগফিরাতের অনুমতি না দেওয়া প্রমাণ হয় কামলিওয়ালার মা জান্নাতি, যিনি জান্নাতি হয় ওনার মাফ চাওয়ার কোনো দরকার। আপনাকে বলবে নবীর মা জাহান্নামী, আপনাদের কিভাবে কষ্ট দিচ্ছে নবীকে দেখেন। আমার নবীকে কষ্ট দিচ্ছে যে কেউ যদি আমার মারে জাহান্নামী হয় আমি কি সহ্য করতে পারবো? আমার বাবারে কেউ যদি জাহান্নামী হয় আপনি সহ্য করতে পারবেন? নিজের মা বাবারে জাহান্নামী হলে সইতে পারে না, আমার নবীরে কেমন কষ্ট দিচ্ছে। বলছে আমার নবীর মা বাবা জাহান্নামী, তোরে এই আলোচনা করতে বলছে কে? তাহলে বোঝা যায় এগুলো টাকার কাছে ঈমান কি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। না হলে এই আলোচনা করে মুসলিম উম্মার ভেতরে ফিতনা করা, গুহিং করা, মারামারি করা, হানাহানি করার কোনো দরকার ছিল না। এটা বর্ণনা করতে হবে, বলতে হবে এরকম বিধান কোন ইসলামের মধ্যে নাই। তোমার ভালো না লাগলে চুপ থাকো, তুমি তো এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নাই। কিন্তু আমার নবীর কখনো মায়ের বিরুদ্ধে, কখনো বাবার বিরুদ্ধে এভাবে করে আমাদেরকে বুঝায়া মানুষকে নবীর থেকে দূরে সরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে এটা বুঝতে হবে। ঈমান নাই, উপরে দাঁড়িয়ে আছে, আমল আছে, ভেতরে ঈমান কি করে দিয়েছে। এইরকম মানুষ বর্তমানে আছে না নাই? আবু জাহেলরা মিটিং করে বলতেছে গালি দিয়ে তো পাইলাম না, মারিও পারলাম না, এখন কি করতাম? চলো আমরা কিছু অফার করি। কি করি? অনেক সময় আমরা সাইয়ের কাদের কাছেও বিক্রি হয়ে যেত, হয় না? হয়তো 1000 2000 সামনে পুরো বিক্রি হয় না? হয়তো ঈমান বিক্রি হচ্ছে, আমাদের ঈমান কি হয়ে যাচ্ছে? বিক্রি হয়ে যাচ্ছে। বুট বিক্রি হওয়া মানে ঈমান বিক্রি হচ্ছে আর কি। কারণ এগুলো 1500 টাকা দিয়ে কি হয়? বিক্রি হয়। এই বাংলাদেশে দেখুন বড় বড় ইসলাম নাম দিয়ে দিয়ে ইলেকশন আসবে, আমরা ইসলাম কায়েম করব, আবার জিতে গেলে বলে যে আমরা ইসলামী শরীয়ত কায়েম করব না। তাহলে ইসলামটাকে নিয়ে দুনিয়ার মধ্যে ফিতনা করতেছে, এরকমও আছে না? ইসলামের নাম দিয়ে আপনাকে ঈদে মিলাদুন নবী বেদাত বলবে, পহেলা বৈশাখে দিকে এগুলাকে সবার সামনে মিছিলের মধ্যে আছে না? নাই আছে। পয়লা বৈশাখের মধ্যে কালকে তো গেল নাকি? পয়লা বৈশাখে আজকে কালকেই গেল। আমরা দেখেছি অনেক বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যেগুলো মিলাদুন নবীর মিছিল দেখলে মাথা গরম হয়ে যায়, এগুলা দেখেছে পহেলা বৈশাখ, এসুহে বৈশাখ, এসুহে বৈশাখ বলে মিছিল করতেছে। তো এসুহে বৈশাখ মিছিল যদি যায় হয়, মিলাদুন নবী বেদাত হবে কোন কারণ? কথা ঠিক না? এগুলার মধ্যে এসুহে বৈশাখ বের হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বের হয় না। তাহলে এগুলো ঈমান বিক্রি করছে কি করে নাই? করছে তো। ঈমান বিক্রি না হইলে তোমার এসুহে বৈশাখ বের হয়। তুমি শান্তাবাদ দিয়ে ইলিশ মাছ খাওয়া এটা জায়েজ হয়েছে, আর আমরা বিরিয়ানি গেলে এটা না জায়েজ হয়ে গেছে। এগুলো মুখ দিয়ে এসুহে বৈশাখ ছাড়া কিছু বাইরে হবে না। ওরা খবর দেয় হবে এসুহে বৈশাখ, আর আমরা আমার নবীকে বলবো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না? তোরা কবরে ইয়া এসুহে বৈশাখ বলিস, আমরা কবরে গিয়েও বলবো ইয়া রাসূলুল্লাহ, আমরা হাসরে গিয়েও বলবো। আমরা মিলাদুন নবীর পক্ষের লোক, আমার নবী সামনে যাবে, আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে সামনে এগিয়ে যাব। আমাদের দুনিয়া স্লোগান, কবরের স্লোগান, হাসরের স্লোগান কয় রকম থাকবে? এক অভিন্ন থাকবে। আমি মনে মনে চিন্তা করি এগুলা যেগুলো এসুহে বৈশাখে স্লোগান দিছে, এগুলা কবরে কি বলবে, হাসরে কি বলবে? তাহলে ফতোয়া নিজেদের জন্য কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এরকম আছে না? নাই আছে। বড় বড় টুপিও তসবিও নিচে দেখি হাতের মধ্যে, যেগুলো এসে বৈশাখ করতেছে, এগুলো হাতের মধ্যে কিও নিছে, তসবিও নিছে। ফতোয়ার কোনো আগাও নাই, মাথাও নাই। এরকম আছে না? নাই। আমরা বলি হ্যাঁ বাংলা নববর্ষ পালন করো, কোরআনের মাধ্যমে করো, নাতে রসুলের মাধ্যমে করো। আমাদের কাছে যদি মিলাদুন নবীও জায়েজ, আমাদের কাছে পয়লা বৈশাখে যদি নোংরামি না হয়, বেহায়াপনা না হয়, শরীয়ত বিরোধী কাজ না হয়, তাহলে এটাও জায়েজ আছে। আমাদের ফতোয়া কয় রকম?
আমাদের ফতোয়া কখনো 2 রকম মিলাদুন নবী আসলে বেদাত হয় না, বেশা বৈশাখ আসলে জায়েজ এরকম হয় না। আমাদের মিলাদুন নবীও জায়েজ থাকে, বৈশাখে কি থাকে? শর্ত শরীয়ত বিরোধী কোনো কাজ হওয়া যাবে না। আমাদের ফতোয়া 2 রকম হয় না, কয় রকম হয়? একরকম হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আবু জেহেলরা বলতেছেন যেহেতু টাকা দেখলে মানুষের একটু কি হয়, দুর্বলতা প্রকাশ হয়। টাকা, ডলার, তেল, ক্ষমতা, ক্ষমতার কাছেও অনেকে ইমান বিক্রি করে। আসেন নেই? ক্ষমতা দেওয়ার মালিককে। এই কথা আপনাদের বিশ্বাস আসেনি? আসেনি? এই কথা আপনার বিশ্বাস হয়নি? হয়তো ক্ষমতা দেওয়ার মালিককে। বাংলাদেশে বড় বড় ইসলামী দল আছে না নেই? এবার নির্বাচনের আগে দেখি আমেরিকার কদম ধরে বসে আছে, চাইনার কদম ধরে বসে আছে, সামনে বলে দিল্লি না ঢাকা, গোপনে যায় দেখি দিল্লিতে যায় বসে আছে। আছে না? আছে, স্লোগান দিবে দিল্লি না ঢাকা, কিন্তু ক্ষমতা নেওয়ার জন্য নির্বাচনের আগে দিল্লির কদম ধরে বসে আছে। তাদের ইমান হচ্ছে ক্ষমতা দিবে আমেরিকা, চাইনা, দিল্লি। তাদের ইমান আল্লাহ ক্ষমতা দিবে, এটা হইতে পারে না। নাম ইসলাম হইলেও ভেতরে বেঈমান হয়ে বসে আছে। এরকম অনেক বেঈমান বাংলাদেশেও আছে, আমেরিকার কদম ধরে বসে আছে। কেন স্লোগান দিবে দিল্লি নাকি, কিন্তু এগুলো বসে আছে কোথায়? দিল্লির কদম ধরে বসে আছে, ক্ষমতা না আমারে বসাই দাও না, আমি একটু চালাইয়া দেখি না। উপরে বলে একরকম, ভিতরে করে। তোমরা নাম দিছো ইসলামী দল, তোমাদের তো বিশ্বাস করা দরকার ক্ষমতা দিবে কি। তো তুমি আমেরিকা যাইলা কেন? তুমি চাইনা যাচ্ছ কেন? তুমি ঢাকা না দিল্লি যখন বলছো, তুমি এটার উপর থাকো না, তুমি দিল্লি যাই আবার দালালি করতেছো কেন? তাহলে বোঝা যায় এগুলো বড় মুনাফিক, ভিতরে একটা উপরে। এরকম আমাদের বাংলাদেশেও আছে না নাই? তা আবু জেহেলরা বলতেছেন টাকা দিলে বিক্রি হয়, ক্ষমতার লোভ সবার আছে। সেই জন্য দেখবেন এই ক্ষমতা অনেক খারাপ জিনিস। এই ক্ষমতা আপনার ইমান নিয়ে নিবে, এই ক্ষমতা আপনার খাবার নিয়ে নিবে, এই ক্ষমতা আপনাকে গোলামি করে ফেলবে। সেদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার সবাই নবীর কদমে আসলেন। আমার নবী বলেন আজকে কি ঘটে গেল? যেগুলো পাথর মারে সেগুলো আমার কাছে চলে এসেছে, যেগুলো আমার পাগল বলে সেগুলো আমার কাছে চলে এসেছে, যেগুলো আমার পিঠে উঠে মুড়ি তুলে দেয় সেগুলো আমার কাছে চলে এসেছে। আমার কামলি বলে বলে মা বা লক্ষণ, কি হয়েছে তোমাদের? হঠাৎ আমার কাছে চলে আসলা। আবু জেহেল হাত তুলে বলে আমি কথা বললো সবার পক্ষে। আমার কামলি বলে বলে আমার কোনো আপত্তি নাই, কথা বলো না। আবু জেহেল বলছেন আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আমরা জানি কবর, হাসর, নসর সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমরা জানি ইন্নানা নালাম আন্নাকা নবী, সবাই জানি আপনি নবী। আমার রাসূল বলেন জানো নাকি আমি নবী? সারা জানি তো, জানবো না কেন? যদি আঙ্গুল তুললে চাঁদ টুকরো হয়ে যায়, হাত তুললে পশ্চিমের সূর্য উঠে যায়, কদম তুললে মেরাজ হয়ে যায়, হাত চালে ঝর্ণার মতো পানি বের হয়ে যায়, জঙ্গলে গেলে সিংহ, হাতি যার কদমে মাথা উঠায়া দেয়। নবী ছাড়া তো আর কিছুই নয়। জানার পরেও ইমান আনছো না কেন? তখন বলছেন আল্লাহ নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, কবর, হাসর, নসর নিয়ে আমাদের ঝামেলা নেই। লাকিন লা নুমিনু বিহি আহাদা, আমরা আপনার উপর ঈমান আনতে পারবো না, আপনাকে রাসূল বলতে পারবো না, আপনাকে সবার সেরা বলতে পারবো না, আপনাকে নূর নবী, হায়াতুন নবী এগুলো বলতে পারবো না। আমার কামলি বলা বলেন আমার মানলে ঝামেলা কি? আমরা যদি আপনারা মানি, আপনি উপর উঠে যাবেন, আমরা নিচে নেমে যাব। আমরা নিচে নামতে পারবো না, কারণ আমরা তো ক্ষমতার মালিক। আমরা কেমন ক্ষমতা দিব? কিন্তু আসেন, আমরা তো আপনাকে মেরে দেখলাম, গাড়ি দিয়ে দেখলাম, বাধা দিয়ে দেখলাম, আপনি কালিমার দাওয়াত বন্ধ করছেন না, অফার দিতে চায়। আমার কামলি বলা বলেন কি অফার? আবু জেহেল বলেন আপনি না আমাদের মাঝে বড় হয়েছেন। কামলি বলা বলে হ্যাঁ, আপনি তো বাহিরের কেউ নয়, আমি তো কুরাইশ বংশেরই লোক, আপনি তো আব্দুল্লাহরই সন্তান, আব্দুল্লাহরই সন্তান, আপনি তো আব্দুল মুত্তালিবের নাতি, আমি আব্দুল মুত্তালিবের নাতি। ঘরের মানুষ বাহিরে যান কেন? সে বাহিরে কি? সে বাপ দাদা ধর্ম একটা। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। আমার কামলি বলা আছে কি নিয়ে এসেছো? আপনার কি লাগবে? গাড়ি লাগবে, বাড়ি লাগবে, আমরা দিয়ে দিব। ক্ষমতা লাগবে, ক্ষমতাও দিয়ে দিব। আপনার কি লাগবে বলেন? আমার কামলি বলা বলে এতদিন মারলা, হঠাৎ ক্ষমতাও দিতে চাও, টাকাও দিতে চাও, রাজত্ব দিতে চাও, বাড়িও দিতে চাও, তোমাদের মকসদ কি? সামনে বললেন একটা মকসদ আছে। কি মকসদ? যে আপনারা তো কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না, সাহা বন্ধ করতে পারবো না, যে ক্ষমতা দিব কালিমার দাওয়াত বন্ধ করে দেন। আমার নবী হাসি দিয়ে বললেন এক হাতে সূর্য এনে দিলে আরেক হাতে চাঁদ এনেও যদি দাও, আমি নবী কালিমার দাওয়াত কখনো বন্ধ করবো না।
এটার নাম কি? নারী দেখলেন আকীদা নড়ে না, অফার দিয়ে রাখলেন ক্ষমতা নেন। কেন বাংলাদেশে একটু করে বলে এমপি বানাবো, উনি বলবেন আমরা ইসলামী শরীয়ত কায়েম করবো না, কোনো সমস্যা নাই। আর বড় মানে কি দেন? ভোট দেন। এখন ভোটের মধ্যে ইমানিটা কি হয়ে গেছে? চলে গেছে। আমার নবীর কাছে ভোট লাগবে না, মক্কার মসনদ নিয়ে নেন। ভোট লাগবে না, ক্ষমতা নিয়ে নেন। আমার নবী বলে ক্ষমতা বাদ দে, ডানাতে যদি সূর্য এনে দিস, বামাতে যদি কি এনে দিস, চাঁদও এনে দিস, আমি নবীর কালিমার দাওয়াত কি করবো না? এখন আবু জাহেল নিরাশ হয়ে গেছে, কিরে মারিও দেখলাম উনি কালিমার দাওয়াত বন্ধ করে না, অফার দিয়ে দেখলাম কালিমার দাওয়াত কি করে না, বন্ধ করে না। 1 বছর পর আবার আসছে নবীর দরবারে। আমার নবী বলে কি হয়েছে তোমাদের? আপনারা মারছি, গালি দিছি, দাওয়াত তো বন্ধ করেন নাই। আমার নবী আমি দাওয়াত বন্ধ করতে পারবো না, উম্মত জাহান্নামে যাবে এটা আমি মানতে পারবো না। আপনারা তো মক্কার মসনদও দিতে চাইলাম, গাড়ি বাড়িও দিতে চাইলাম, তারপরেও তো আপনি আমাদের সাথে চুক্তিতে আসলেন না। আরেকটা নতুন চুক্তি আনছি, সে কি? আপনার ধর্ম থাকুক, আমাদের ধর্ম থাকুক। সেটার জন্য বাংলাদেশে মাঝে মাঝে বলেন ধর্ম যার যার, উৎসব সবার, এরকম একটা শব্দ আসলে নাই আছে। এটা আবু জাহেলের প্রস্তাব, আবু লাহাবের প্রস্তাব।